ফের একবার পুকুর ভরাটকে কেন্দ্র করে বিতর্ক রায়গঞ্জে। রায়গঞ্জ ব্লকের 10 নং মারাইকুড়া অঞ্চলের সুভাষগঞ্জ পালপাড়া এলাকায় একটি বিল ভরাটকে কেন্দ্র করে সৃষ্টি হয় বিতর্ক। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে ওই বিলটি মাটি ভরাটের কাজ চলছে। সামনেই বর্ষা, তাই জমিটি ভরাট হয়ে গেলে পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদের জমা জলের যন্ত্রণা ভোগ করতে হবে। এই মর্মে তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। যদিও জমির মালিক কুষ্মাণ্ড পোদ্দার দাবি করেন জমিটি জলা জমি নয়, বরং নিচু জমি, তাই তারা সম্পূর্ণ আইনতভাবে এই জমিকে মাটি ফেলে উঁচু করছেন। সংশ্লিষ্ট পঞ্চায়েত সদস্য সমস্যার কথা স্বীকার করে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন। আমার নাম অভিজিৎ পাল। কোথায় বাড়ি? আমার বাড়ি এই গ্রামে। বলছি আপনাদের গ্রামে একটা নিচু জায়গা দেখতে পাচ্ছি মাটি দিয়ে ভরে নেওয়া হচ্ছে, তাতে কি অভিযোগ আপনাদের? অভিযোগ কিছু নাই, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমাদের নাই, কিন্তু এই যে বিলটা যে ভরাট হচ্ছে, আমাদের জন্মের আগে থেকেই এই বিল, আমাদের বাপ ঠাকুর দাদা ওই বিলের থেকে মাটি কেটে নিয়ে কাজ করতো আর কি। সেই ওটা জানতাম রেলের জায়গা। এখন কার জায়গা কি ব্যাপার সেটা ওটা বিএলআরও আছে, সরকার আছে, ওগুলো দেখবে কার জায়গা কী আছে। কিন্তু যে সমস্যাটা আমাদের হবে, ওই বিলটা ভরাট হলে পরে আমাদের বৃষ্টির জলেও ডুবতে হবে। পালপাড়া 10 নম্বর মারাইকুড়া অঞ্চলের মধ্যে 2টা সংসদ আছে, হচ্ছে বন্যায় ভাসে, এক কাটিহার, দ্বিতীয় পালপাড়া। এই পালপাড়াতেই যদি বিল পুকুর নালা এগুলো যদি ভরাট করা হয়, তাহলে তো আমাদের বৃষ্টির জলে ডুবতে হবে, এছাড়া তো আমাদের উপায় নাই। এবার আমরা সাধারণ মানুষ, আমরা কিছু করতেও পারবো না। সামনে বর্ষা আছে, এই যে বৃষ্টির সিজন চালু হবে, ওই বৃষ্টির জল যেটা ওই বিলে যাইতো সেটা আমাদের ঘরে উঠবে, সেটা বিএলআরও ওগুলো এনজয় করবে। স্থানীয় প্রশাসনের কাছে আমরা সেরকম কিছু জানাইনি। মেম্বার আছে, মেম্বার নিশ্চয়ই জানাবে। মেম্বারকে তো আমরা জানিয়েছি আমাদের পাড়ার তরফ থেকে, সবাই গ্রামবাসী মিলে। মেম্বার নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং নিশ্চয়ই প্রধান উপপ্রধান যা কি আছে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে এবং সে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি বিলটা বিলই থাকুক, কারণ আমরা বাঁচতে চাই, জলে ডুবতে চাই না। কে চায় জলে ডুবতে বলেন? পালপাড়া তো অলওয়েজ জলে ডুবে। এবার যদি বিলগুলো ভরাট হয়ে যায়, তাহলে তো সবসময় জল খেতে হবে আমাদেরকে। আদরি পাল। এই যে আপনাদের এখানে যে পুকুরটা ভরে দেওয়া হচ্ছে, হ্যাঁ, এতে কি সমস্যা হবে? সমস্যা হবে। আমাদের বাড়ির কাছে নদী, খাল বিল তা ছিল এতদিন, তাও এমন তেমন করে আমরা থাকছি। এখন আর এই বিলটা ভরা পরে আমরা তো এখন থাকতেই পারবো না, এখানে জলে ডুবে যাবে। এমরা ডুববে, ওমরা ডুববে, দুই পাশেই। কেন? ওই যে সব বিলটা ভরে হালা দিছে, এ পাশে ও পাশে সব ভরা। আপনারা বাধা দেননি বা বলেননি কিছু? আমরা কিছু বলতে যাইনি তো। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি ওই বিলটা না ভরলে আমাদের পক্ষে খুব সুবিধা হতো। ভালো। প্রশাসনকে জানিয়েছেন? না, জানিনি আমরা। আপনারা কি চাচ্ছেন যে প্রশাসন হস্তক্ষেপ করুক বিষয়টা? পুরো বিষয়টাকে সেটা সরকার দেখবে, আমরা কিছু বলতে যাব না তো। দাদা, কি নাম আপনার? আমার নাম কুষ্মাণ্ড পোদ্দার। এই জমিটা কি আপনাদের? হ্যাঁ, আমরা 5-7 জনে মিলে কিনেছি। একটা অভিযোগ আসছে যে একটা জলা জমিতে, যেটা দীর্ঘদিন ধরে কিন্তু এখানে জল এবং মানে আপনারা সেখানে মাটি ভরাট করে সেই জায়গাটা দখল করেন। এটা জলা আরএস থেকে আমাদের চেকিং করা আছে, কোনো জলাও ছিল না, পুকুরও ছিল না, নিচু জমি। আমরা সেই জন্য এটা দলা থেকে বাস্তুতে কনভার্সন করেছি, রয়্যালটি দিয়েছি, সব এনওসি নিয়ে আমরা আড়াই ইনকোয়ারি করে আমরা বাস্তু কনভার্সন করেছি। সেই মোতাবেক আমরা মাটি ফেলাচ্ছি। এলাকাবাসীরা আরেকটা জিনিস, এলাকাবাসী আপনি পিছনে একটু দেখেন, ওনাদের বক্তব্য নেন যে কারো কমপ্লেন আছে কিনা। কারো কমপ্লেন নাই। এলাকাবাসীরা অভিযোগ করছে যে এখানে যে যদি এখানে দীর্ঘদিন ধরে এখানে জলটা এখানে স্ট্যাক করতে, বিভিন্ন দিকে যে জল নিচু থাকলে তো জল থাকবেই। এর পরবর্তীতে সেখানে কিন্তু একটা জলা জায়গায় বন্যা হলে পরে এখানে জলটা জমবে না, তাতে কিন্তু এলাকা না, ওইখানে জল পাসিং এর জন্য কালভার্ট আছে, তো নদীতে ক্যানেল করা আছে। ওইটাও তো আমাদের জায়গাও না, ওইটা আমাদের যেটুকু জায়গায় সেইটুকু জায়গার পরেও এখানে আরো 7-8 বিঘা জমি থাকবে, সেগুলো তো আমাদের না, সেগুলো তো লোকের ফাঁকাই জায়গা আছে। তাহলে কি আপনারা ইললিগ্যাল ভাবে আপনারা এটা ভরাট করছেন? না, কখনোই না। আমাদের পেপার আছে, পেপারগুলো আপনারা ছবি তুলে নিয়ে যান। ঠিক আছে। কি নাম আপনার?
নমস্কার, আমি বেলিপাল। আপনি এখানে কি দায়িত্ব আছেন? আমি 10 নং মারাইকুড়া অঞ্চলের সুভাষগঞ্জ পালপাড়ার একজন সদস্য। আচ্ছা, বলছি যে আপনার এই সংসদে দেখা যাচ্ছে যে একটি জায়গায় মাটি ভরে দেওয়া হচ্ছে, এই বিষয়টি আপনি জানেন? না, এই বিষয়ে আমি কিছু জানি না, আর আমাকে কেউ কিছু জানায়ও নি, ওই জন্য আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। কিন্তু এইটা যদি ভরে দেওয়া হয় তো সেখানটাতে বর্ষার সময় অনেক জল জমে থাকতো, তাতে এই জলগুলো মানে লোকালয়ে আসতো না, কিন্তু এটা ভরে দেওয়ার পরে তো এই জলগুলো এখন লোকালয়ে আসবে, সেক্ষেত্রে সমস্যা হবে না? হ্যাঁ, আমার সংসদের সমস্যা হবে, ওখানে ভরাট কি করলে সমস্যা হবে? জায়গাটা ভরাট হয়ে গেলে তো এইদিকে আমাদের জলের অসুবিধা হবে, আমার গোটা সংসদের রাস্তায় জল চলে আসবে। তা আপনি এই বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, এরকম পরিস্থিতি আসলে তখন আমি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জানাবো, তারপর উনিরা যা ব্যবস্থা নেবেন। ঠিক আছে। আমার নাম কুশল প্রামাণিক, আমি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি। এখানে কেন মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা জমি ভরাট নিয়ে একটা পাবলিকের খুব বহুদিনের অভিযোগ ছিল যে এটা অনেক নিচু জমি, সেটা নাকি ভরাট হচ্ছে। তো যাই হোক, আমি এখানে আসলাম সরজমিনে, কারণ এখানকার লোক আমাকে ভীষণ ভালোবাসে। আসার পরে মালিকপক্ষর সাথেও কথা বললাম, তো মালিকপক্ষ জায়গার অনেক পেপারস আমাকে দেখাচ্ছে, কিন্তু সেই পেপারসটা আমি অতটা বুঝতে পারলাম না। আমি বিএলআরও সাহেবকে জানালাম, বিএলআরও সাহেব আজকে যেহেতু অসুস্থ থাকাকালীন তিনি আসতে পারছেন না, তিনি কালকে এখানে আসবেন, তারপরে পেপারস চেক করে যেটা হওয়ার সেটা হবে। কিন্তু এই জায়গাটা ভর্তি হয়ে গেলে তো হচ্ছে এই এলাকার মানুষের অনেক সমস্যা হবে, কারণ এই এলাকায় বন্যা হলেই, সামান্য বৃষ্টি হলেই জল জমে যায়। ব্যাপারটা হচ্ছে যে এই জায়গায় সমস্যা হবে জন্যই তো আমি এখানে এসেছি। এখানকার মানুষের সমস্যা হবে সেটা মানে যাতে এটাকে নিরাময় করা যায়, সেই জন্য এখানে আসা। আমি বিএলআরও সাহেবের সাথে কথা বললাম, তার সাথে কথা হলো আমার ওভার ফোন, তারপরে তিনি আমাকে আশ্বস্ত করলেন তিনি কালকে আসবেন, আসার পরে দেখবেন, দেখা যাক এখন আইনানুগভাবে যেটা হওয়ার সেটাই হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।